যায় আমি দেখাচ্ছি ফন্টের সাইজ এবং ফন্টের কালার কোথা থেকে চেঞ্জ করা যায় বা ফন্টের ফ্যামিলি আপনি কোথা থেকে চেঞ্জ করতে পারবেন কোডগুলো লিখতেছে যেগুলো আমরা লেখলে খুব সেটা করা যায় না ওইটাই বলছি কোড লেখার জন্য যেটা ওইটাও চেঞ্জ করা যায় দেখেন আমি 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 দেখাই মনে করেন আমাদের জন্য একটা প্রজেক্ট ছিল আমরা প্রজেক্টটা করেছিলাম কি নামে না আপনাদের নামে এই যে TTCI ব্যাচ 19 HTML CSS day 1 day 2 আমি এখানে ডে 3 নামে একটা ফোল্ডার করে নিচ্ছি আমি ডে 2 এর কিছু কোড আমি কপি করে নিয়ে আসি ইমেজ favicon home যে ফাইলটা ডে 3 তে রাখছি এই HTML ফাইলটায় আপনি চাচ্ছেন যে মনে করেন যে মানে কোডের যে লেখাগুলো যেটা আপনি টাইপ করছেন এটাই বড় করতে চাচ্ছেন তাই না এই টাইপের লেখাগুলোই বড় করতে চাচ্ছেন সাথে সাথে আপনি বলছিলেন আপনার নাম জানো কি মাসুম বলছিলেন যে আমি বাংলা এখানে দেখতে পাচ্ছি না কপি করে এনে পেস্ট করার পর এই দুইটার কোশ্চেনের অ্যানসার দিচ্ছি টুলস থেকে যাবেন অপশনসে টুলস নাই অপশন থাকার কথা সবগুলোতেই থাকবে অবশ্যই থাকার কথা কিন্তু তোমার মুখটা আছে মেঘ কেনার জন্য হর্নের খুঁজছে 7 বছর হয়ে গেছে পাচ্ছি না টুলস প্লাগইন debug tools windows while closing the documents on Visual Teams debugger একটু দেখতে হবে গুগলে সার্চ দিয়ে একটু দেখেন আমরা এখানটা দেখি উইন্ডোজেরটা দেখি সবাই একটু খেয়াল করেন টুলস অপশনস প্লাগইনের নিচেই থাকে আপনার প্লাগইন পর্যন্ত আছে অপশনটা আর নাই অপশনস এর পরে ফন্ট এন্ড কালারস হ্যাঁ ফন্ট এন্ড কালারস আপনি এখান থেকে আপনার ফন্ট চেঞ্জ করতে পারেন এই যে এরিয়াল ইউনিকোড MS-24 এটা হচ্ছে যে কোনো কিছু সাপোর্ট করবে যে কোনো ল্যাঙ্গুয়েজ ইংলিশ সব সাপোর্ট করবে আর ফন্টের যে সাইজ ফন্টের সাইজটা আপনি এখানে যদি প্রেস করেন এই যে ডটেড এর এখানে এই যে ইচ্ছে মতো ফন্টের সাইজ
চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, ফন্ট, প্লেন, বোল্ড, ইটালিক আপনার ইচ্ছে মতো করতে পারেন। এটা গেল এক। নাও এখন আমরা যে অবস্থায় আছি এই অবস্থা থেকে একটু সামনে আগানোর চেষ্টা করব। বেসিক্যালি ডে 3 তে আমরা আজকে যেগুলো বিষয় দেখব তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা হাইপারলিংক করতে শিখব। হাইপারলিংক 3 রকমের আছে। দেন ফর্ম কিভাবে বানাতে হয় সেটা শিখব। HTML দিয়ে কিভাবে ফর্ম তৈরি হয়। আমরা ইমেজ ভিডিও, অডিও ওই বিষয়গুলো আপনারা দেখেছেন, তাই না? তো এগুলো দেখা হয়েছে। সো আরো কিছু ছোট ছোট ইস্যুজ আছে HTML এবং বেসিক লেভেলে CSS এর ক্লাস কিভাবে লিখতে হয়, স্টাইলিং একটু একটু করে পুশ করব আর কি, একটু মিক্স আপ করব আজকে CSS HTML এর সাথে। তো নাও এখন আমরা ফার্স্টে যেটা শুনি বা জানি সেটা হচ্ছে যে লিংক মূলত 3 রকমের হয়। হাইপারলিংক 3 ভাবে করা যায় বা 3 রকমের হয়ে থাকে। এক হচ্ছে একই সাইটের মধ্যে মানে একই সাইট বলতে যে আমার কয়েকটা পেজ আছে, আমি হোমে আছি, অ্যাবাউট আছি, সার্ভারে আছি, কন্ট্যাক্টে আছি, যাচ্ছি এদিক সেদিক। এক। 2 নম্বর হচ্ছে যে আপনি একটা সাইটে আছেন, ভিন্ন একটা সাইটে চলে যাচ্ছেন, হাইপারলিংক করে চলে গেলেন। আর 3 নম্বর হচ্ছে যে একই পেজের ভিন্ন ভিন্ন লোকেশনে আপনি যাচ্ছেন। একই সাইটের ভিন্ন ভিন্ন পেজ। প্রথমটা আমি প্রথমে দেখাবো যে একই পেজের ভিন্ন লোকেশন। মনে করেন আমি বটম থেকে টপে চলে যাব, পেজটা অনেক লম্বা, একই পেজের ভিন্ন লোকেশন। 2 নম্বর হচ্ছে আমার সাইট থেকে ভিন্ন সাইটে চলে যাব। আর 3 নম্বর হচ্ছে আমার সাইটে একাধিক পেজ আছে, এক পেজ থেকে আরেক পেজে যাব। হ্যাঁ, লিংক। ফার্স্টটা হলো তো আমার পেজটা অনেক বড়, টপ থেকে আমরা তো যেতে পারি সেখানে, রাইট। আরেকটা হলো আমার সাইট থেকে অন্য কোনো সাইটে আমি যেতে পারি, গুগল, ইয়াহু, এই রাইট। লাস্টটা হলো আমার সাইট থেকে। হ্যাঁ, নিপা কোথায় আছেন, কি করছেন? কে ব্রেক দিতে বলেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ব্রেক থেকে আসলে হাবিবের নিচে চলে আসার কথা কিছুক্ষণের মধ্যে, আপনি তখন উপরে চলে যাবেন। আর হাবিবের আসতে যদি দেরি হয়, আপনি ব্রেকের পরে যেটা করবেন, আপনি ওদের তো প্রজেক্ট শুরু হয়েছে, আপনি যেটা বলবেন যে প্রজেক্টের কার কি অবস্থা সেটা দেখেছেন? ওকে, এখন যেটা দেখি ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে, মনে করেন এই পেজটা বেশ লম্বা, আমি ইচ্ছে করেই এই পেজের হাইট বাড়িয়ে দিলাম। এই পেজটা যেটা আমাদের হোম পেজ, এটা হাইট আছে হচ্ছে 1100 পিক্সেল, আমি 11,000 পিক্সেল করে দিলাম। তাহলে কি পেজটা লম্বা হয়ে যাবে, রাইট? হাইটটা অনেক বেড়ে যাবে। হাইটটা কিন্তু অনেক বেড়েছে, একটু খেয়াল করেন। শুধু কন্টেন্টের হাইট বেড়েছে, কারণ কি বলেন তো? কন্টেন্টটাকে ছেড়ে দেওয়া আছে আর বাকিগুলোকে ফিক্স করা আছে। ব্যানারে আমরা হাইট দিয়েছি, মেনুতে আমরা হাইট দিয়েছি, ফুটারে আমরা হাইট দিয়েছি, বাট কন্টেন্টে কোনো হাইট আমরা দেই নাই। ঠিক আছে? হ্যালো হ্যালো, জি জি বলেন। ওকে, ঠিক আছে।
হ্যাঁ, প্রথম টেবিলের 1100 হাইট ছিল, 11,000। দিয়েছেন? তখন হাইটটা বেড়েছে শুধু কন্টেন্টের। আমার লোগো ব্যানার আগের অবস্থায় আছে, মেনু আগের অবস্থায় আছে, শুধু কন্টেন্টের মানে লেফট কন্টেন্ট আর রাইট মাঝখানের যে জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, সবকিছু চেঞ্জ হবে না, কারণ হচ্ছে কি আমি এই যে ফুটার একে কতটুকু দিয়েছিলাম, 80 পিক্সেল না? তো ফিক্স, আমি যাই দেই সে 80 পিক্সেলই থাকবে। আবার আমি এই লোগোকে দিয়েছিলাম কত, 150 পিক্সেল, তো সে 150ই থাকবে। মেনুকে আমি 50 দিয়েছিলাম, সে 50ই থাকবে। শুধু মাঝখানেরটাকে কোনো কিছু দেই নাই, এই কারণে বাকি সবটুকু মাঝখানেরটা পেয়ে যাবে। কোন সই করে কথা আমি বুঝাই দেই, 2-3 রকমের কলম। আপনার টেবিলটা মিলাই নেন, ওই হচ্ছে টেবিলটা মিলাই শুধু টেবিলের এইটা মিলাই নেন, এই যে টেবিলটা আছে আর এই যে কি বর্ডার 1 এলাইগান সেন্টার সাইড 980 পিক্সেল সাইড 11,000 আর সেলফ পেডিং অফ হ্যালো, ও কি নিয়ে আসবো? আচ্ছা একটু দেখি, দেখেন আমি লম্বা করেছিলাম, আমাদের ফাইলের সাইজটা বেশ লম্বা করেছি। হ্যালো, হ্যাঁ আমি ক্লাসে আসছি, হ্যাঁ আমি ক্লাস করছি। এটা সলিউশন যেটা হলো, আমি যেটা বুঝলাম যেটা হচ্ছে যে ফাইলের আমাদের লাইভ প্রজেক্টে একটা বড় প্রবলেম দেখা দিয়েছে, এর জন্যই আর কি প্রবলেমটা। এখন লম্বা হয়েছে না? আচ্ছা এবার নিচে আসেন, নিচে ফুটারে গিয়ে যদি আমি লিখি এরকম, একটু খেয়াল করেন, আমি একটা অ্যাঙ্কর দিলাম, এটা এ ট্যাগ দিয়ে অ্যাঙ্কর দিলাম, বললাম যে টপ। ফুটারের ভেতরে জাস্ট যেখানে ফুটার লেখা ছিল ওই জায়গায় টেক্সটটাকে রিমুভ করে দিয়ে এখানে টপ লিখলাম, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এ ট্যাগ। এই যে এখানে একটু খেয়াল করেন, এই যে এখানে কি লেখা আছে, ফুটার লেখা আছে। সো ফুটারের এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে টপ লেখা আছে। ওই অ্যাঙ্করে অ্যাঙ্কর হচ্ছে হাইপারলিংক ট্যাগ। হাইপারলিংক হচ্ছে আমি যখনই ক্লিক করব তখন সেখানে চলে যাবে, তখন সেখানে চলে যাবে। তো আমি কোথায় যেতে যাচ্ছি? আমি যেতে যাচ্ছি টপে, এখানে কোনো অ্যাড্রেস নেই, এই পেজে আমি টপে যেতে যাচ্ছি, কোনো একটা স্পেসিফিক লোকেশন। টপে একদম টপে যেতে হলে রেফারেন্সে যেটা বলতে হয় একটু খেয়াল করেন, href। এখানে যদি আমরা শুধু হ্যাশ দিয়ে দেই, শুধু যদি হ্যাশ দিয়ে দেই তাহলে এটা চলে যাবে কোথায়? টপ যদি ক্লিক করি চলে যাবে কোথায়? উপরে হ্যাশে, শুধু হ্যাশ। হ্যাশ মিন্স এই পেজ, সেম পেজ। হ্যাঁ না না, টপে সে বুঝতে পারছে না, সে বলছে এই পেজ, সেম পেজ। তো যখন পেজ লোড হয় তখন কি প্রথম থেকেই দেখায় না? নিচে তো আর দেখায় না। এখন ঘটনা হচ্ছে যে আমি টপে তো যেতেই পারি, হ্যাশ দিলেই টপে চলে যাবে, বাট আমি টপের যদি মেনশন করে দেই যে টপের এই জায়গায়, আমরা শিখতে চাচ্ছি যে যদি মনে করেন এই পেজের এখানে একটা নির্দিষ্ট লোকেশন থাকতো এই জায়গায়, এখানে একদম এক্স্যাক্টলি এই জায়গায় যদি কোনো কিছু থাকতো, একদম মাঝামাঝি কোথাও যদি কোনো কিছু থাকতো, যদিও আমাদের এখানে মাঝামাঝি কোথাও কিছু নেই, বাট তারপরেও আমি যদি এখানে একটা মাঝামাঝি কিছু ক্রিয়েট করি, একটু খেয়াল করেন,
আমি ইচ্ছে করেই এই যে টিআরটা এই টিআরটা ডুপ্লিকেট করলাম, ঠিক আছে? এই টিআরটা ডুপ্লিকেট করলাম এবং এই টিআর এর মধ্যে প্রচুর টেক্সট আছে। এই অবস্থায় রাখলাম। দেখেন এখানে কিন্তু দুইটা পজিশন ক্রিয়েট হবে। এটা কি টপ, তাই না? তারপরে এর অর্ধেকটা পরে, অনেক পরে এই যে এই জায়গায় আরেকটা পজিশন, রাইট? এটাকে আমি একটা পজিশন দিতে পারি না? ডেফিনেটলি পারি, এটাকে একটা পজিশন আমি দিতে পারি। তো এই জায়গায় আমি যদি বলি যে না, আমি যখন এখানে ক্লিক করব, রাইট, ওই জায়গায় মানে টপে না গিয়ে ওই স্পেসিফিক লোকেশনে চলে যাব, তখন আমাকে যেটা করতে হবে, ঠিক আছে, স্পেসিফিক লোকেশনে আমি চলে যাব, তখন আমাকে এই যে টিআর, মনে করেন একটা টিআর আছে, এই যে টিআর, এই টিআর এ একটা আইডি সেট করব, মিডল, রাইট? আইডিটার নাম দিলাম আমার ইচ্ছে মতো। হ্যালো হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আনোয়ার, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ না, আমি অফিসে আছি। আচ্ছা আচ্ছা, আসুন। যে কোনো জায়গায় আইডি, যে কোনো ট্যাগে, যে কোনো জায়গায় দেওয়া যাবে, মানে HTML এর যে কোনো ট্যাগে। হ্যাঁ, আমি বেসিক্যালি যাওয়ার জন্য আইডি না, আমি আইডেন্টিফাইড করে রাখতে পারি। HTML এর যে কোনো ট্যাগকে আমি আইডি দিতে পারি, বাট আইডিটা ইউনিক হবে। আইডি কখনো ডুপ্লিকেট হবে না। মনে করেন আমি আপনার 5 জনকে 5টা আইডি দিয়েছি, দুজনকে কি সেম আইডি দিতে পারবো? তাহলে তো ডুপ্লিকেট হয়ে যাবে। সো আইডি অলওয়েজ ইউনিক হবে, যে কোনো ট্যাগে আইডি দেওয়া যায়। সো আমি বললাম হ্যাশ এই পেজ মিডল, যে আইডিটা মিডল তুমি সেখানে যাও, রাইট? সো এবার যদি লোড দেই, একটু খেয়াল করেন। আচ্ছা, আমি আইডিটা কোথায় দিয়েছি তাহলে? প্রথমটাতে দিয়েছি মোস্ট প্রবাবলি। হ্যাঁ, প্রথমটাতে দিয়েছি। এই যে আইডিটা মিডল, প্রথমটাতে দিয়েছি, প্রথম টিয়ারে দিয়েছি। আমি সেকেন্ড টিয়ারে দিব, মানে যেটা কপি করলাম না কিছুক্ষণ আগে, এই টিয়ারে দেই, যাতে মাঝে দেখায়। এখানে আইডি মিডল দিয়েছি। ওকে, এটা লোড করি। লোড করার পর আমি চলে যাই কোথায়? নিচে। এখান থেকে যদি টপ দেই, একটু খেয়াল করেন, মিডলে গেছে। খেয়াল করেছেন? উপরে যায় নাই কিন্তু, আমি যেখানে মেনশন করেছি সেখানে গেছে, রাইট? সো আমি উপর থেকে, মনে করেন ওয়ান পেজের একটা সাইট বানাতে চাচ্ছি, আমার একটা লম্বা পেজ। আমার এখানে মেনু আছে কতগুলো? হোম, ঠিক আছে, আমার 5টা মেনু আছে, আমার 5টা ব্লক আছে এরকম। আমি হোম বললাম, হোমে আছে, উপরে দেখালো। আমি যখন বললাম অ্যাবাউট, তখন অ্যাবাউট এর জন্য একটা পোর্শন আছে, ওখানে ক্লিক করলে অ্যাবাউটে দেখালো। কন্ট্যাক্টে প্রেস করলাম, কন্ট্যাক্টে দেখালো। গ্যালারিতে প্রেস করলাম, গ্যালারিতে দেখালো। পেজ কিন্তু আমার একটাই, যেটা বুঝতে পেরেছেন? তো তখন কি করতে হবে? হাইপারলিংক রেফারেন্সে গিয়ে হ্যাশ দিয়ে ওই জায়গাগুলোর আইডি আমাকে মেনশন করতে হবে, এবং আইডি নাম বলে দিলে যখন এটাতে ক্লিক করবো সেখানে চলে যাবে। ওকে, সো এটা গেল 1। এবার 2 নাম্বার। 2 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমি এই সাইট থেকে ভিন্ন সাইটে চলে যেতে চাচ্ছি। মনে করেন যে তালা ট্রেনিং, আমি এখন, ঠিক আছে যান, তালা ট্রেনিং এর যে অ্যাঙ্করটা আছে, এখানে একটি অ্যাঙ্করিং করছি, এই ট্যাগ। এখানে হাইপারলিংক রেফারেন্স href, যেখানেই অ্যাঙ্করিং করতে যাব সেখানে হাইপারলিংক রেফারেন্সটা কি ম্যান্ডেটরি। ওকে, এখন এই href এর মধ্যে আমাকে বসাতে হবে ওই অ্যাড্রেসটা যেখানে আমি যেতে চাচ্ছি। সো ওই অ্যাড্রেসটা যদি বসাতে চাই, একটু খেয়াল করেন, আমি তালা ট্রেনিং এর যে মূল পেজটা, এটা যদি কপি করে নিয়ে আসি, ঠিক আছে, এটা যদি আমি কপি করে নিয়ে আসি, ইউআরএলটা কিন্তু, হ্যাঁ, কপি করে এনে এখানে বসিয়ে দিলাম। একটু খেয়াল করেন, শুধু সাইটের অ্যাড্রেস আসে না, সাথে সাথে কি আসে? HTTP।
আমাদের সাইটটা সিকিউর, এই কারণে এস আছে, https। সো এই অ্যাড্রেসটা দেয়াতে এখন যদি আমি ক্লিক করি ওই সাইটে চলে যাবে। আমি এখান থেকে যাই, লোড দেই, এটা দেখেন ক্লিকেবল হবে, ক্লিকেবল হয়েছে না? ক্লিক করার পর সে তারা ট্রেনিংকে লোড করে দেবে। তার মানে আমার যে সাইটটা ছিলাম আমি এতক্ষণে, সেখান থেকে আমি চলে গেলাম কোথায়? ভিন্ন সাইটে। সো যখন আমি ভিন্ন সাইটে যেতে চাইবো তখন ওই সাইটের HTTP URL-টা বসাতে হবে। ওকে, বাট এটাতে আমার লস আছে যে আমার সাইট থেকে ভিজিটর অন্য সাইটে চলে গেল। ঠিক আছে, অন্য সাইটে চলে গেল। তো আমাকে যেটা করতে হবে, নতুন ট্যাবে তাকে ওপেন করে দেওয়াটাই ভালো। এই জন্য লিখতে হয় target_blank। টার্গেটটা আমি কি করে দিব? ব্ল্যাঙ্ক করে দিব। সো টার্গেটটা যখন আমি ব্ল্যাঙ্ক করেছি, একটু লোড দেই এবার। এই যে হ্যাশ মিডল থাকাতে দেখেন হ্যাশ মিডল আছে না, এটা লোড দেওয়াতে সে মিডলে চলে যাচ্ছে। এটা উপরে চলে আসার কারণে এটা হলো। এইবার রুটে ঠিক আছে। আমি যদি তালা ট্রেনিং এ প্রেস দেই, আমারটাও থাকলো, নতুন ট্যাবে একটা ওই সাইটটা খুলে গেল। সো 2 নম্বর হাইপারলিংক আমরা কিন্তু শিখলাম। 3 নাম্বারটা যেটা বেসিক্যালি আমাদের সব সময় এবং অনেক বেশি ইউজ করতে হবে, যে একই সাইটের অনেকগুলো পেজ সেখানে আমরা যেতে চাচ্ছি। তো সেটা করানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার একাধিক পেজ লাগবে। ওকে, হ্যাঁ মেনুতে, হ্যাঁ অনেকগুলো পেজ। হুম, বুঝতে পারলাম। হ্যাঁ, বলছিলাম হাবিব আসছেন 402, আর ও নিপা চলে গেছে তো করে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার একই সাইটের ভিন্ন পেজ। আমার এই পেজটাকে আমি যেটা করব, দেখেন ফাইল থেকে গিয়ে, না আমি আমার এই যে ফাইলটা, যে ফাইলটা খোলা আছে হোম HTML, এই ফাইলটাকে ডুপ্লিকেট করব। আমরা কি ওয়ার্ড বলি আর যে কোনো জায়গা থেকে ফাইলকে ডুপ্লিকেট করার জন্য কি করি? সেভ অ্যাজ করি, এক্স্যাক্টলি সেম ফাইল পেয়ে যাই। তো আমি এখান থেকে ফাইলটাকে সেভ অ্যাজ করলাম। ফার্স্ট সেভ অ্যাজ করে ফাইলের নামটা দিলাম about.html। ঠিক আছে, আমি একটু খেয়াল করেন, আমি করার সুযোগ দিব। আমি আপনাদের এখনই বসিয়ে হয়তো বলবো যে 2-3টা পেজ করেন, হাইপারলিংক করেন, একটা অ্যাবাউট পেজ বানান, ওখানে আপনার সম্পর্কে লিখেন, একটা গ্যালারি পেজ করেন যার মাঝখানে 4-5টা ইমেজ নিয়ে আসেন, এটা করতে দিব। তো আমি কি করলাম, শুরুতে আমার হোম ফাইলটাকে সেভ অ্যাজ করে about.html একটা ফাইল নিয়ে নিলাম। এটা এক্স্যাক্টলি সেম না? একেবারে আইডেন্টিক্যাল, একদম 19-20ও নাই, 20-20, একেবারে 20-20, রাইট? কোনো পার্থক্য নাই, এই দুইটা ফাইলের মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, টাইটেলও নাই। হ্যাঁ, দুইটাই লেআউট দেখাচ্ছে, শুধু ফাইলের নামে পার্থক্য আছে, আদারওয়াইজ সবকিছু সেম। এখন একটু খেয়াল করি, আমরা এই টাইটেলটা ফার্স্টে চেঞ্জ করি, অ্যাবাউট আস। তারপরে এর ভেতরের কন্টেন্ট গুলো আমি চেঞ্জ করি। ঠিক আছে,
আমি ভেতরের কন্টেন্ট যেগুলো আছে একটা টিয়ার তো রিমুভ করবই, মনে করেন এই টিয়ার রিমুভ, তারপরেও বাকি টিয়ারে যতগুলো প্যারাগ্রাফ আছে এত কিছু না রেখে আমি অনেক ডেটা মুছে ফেলবো, মুছে দিলাম। আরেকটা জিনিস যেটা করছি যে অনেক কিছু অনেক ডাটা না রেখে মুছে দিলাম। এই হলো আমার অ্যাবাউট পেজের অবস্থা। একটু খেয়াল করেন, এটা আমার হচ্ছে লেআউট বলা হচ্ছে আর এটা আমার ট্রেনিং ওভারভিউ। এটা ট্রেনিং ওভারভিউ না বলে এটাকে রিমুভ করে আমি এটাকে নাম দিচ্ছি অ্যাবাউট আস। ঠিক আছে, তাহলে কি হলো, এটা অ্যাবাউট আস হলো আর এটা হোম হলো। হোমের এটাকে লেআউট না বলে এটাকে আমি হোমই বলছি। তাহলে আমার হাতে এখন দুইটা ফাইল, চেক করি, দেখেন এটা আমার অ্যাবাউট আস আর এটা আমার হোম। হোমে অনেক কিছু আছে, অ্যাবাউট আসে কিছুই নাই, রাইট? এখন আমার টার্গেটটা কি? হোম ফাইলটার টাইটেল আমি চেঞ্জ করেছি না, তো আমি ডে 2 চেঞ্জ করছি। হোম, দেখেন এখন আমার এই হোম আর অ্যাবাউট আজকে আমি কানেক্ট করতে চাচ্ছি, একটার সাথে আরেকটাকে কানেক্ট করতে চাচ্ছি। সো প্রথমে আমি কানেক্ট করব এরকম যে আমি হোমে ক্লিক করে হোমেই থাকবো, ঠিক আছে? আমি হোমে ক্লিক করলে হোমেই থাকবো। সো এই যে আমার এতগুলো টিডি আছে, প্রথম টিডির মধ্যে আমি একটা অ্যাঙ্কর দিব এবং এখানে বলবো কি হোম, এবং হোমের যে হাইপারলিংক রেফারেন্স থাকবে, হাইপারলিংক রেফারেন্সটা আমি বলে দিব কোন ফাইলে লিংক হবে। আমি কন্ট্রোল স্পেস দিয়েছি, আমি লিংক করব home.html এর সাথে। তার মানে আমি হোমে ক্লিক করলে home.html এই থাকবো। তো লেটস চেক যে আমি হোমে ক্লিক করলে home.html এ থাকছে কিনা। একটু দেখেন এটা অনেক ভেতরে চলে গেছে, তাই না? সো আমি হোমে ক্লিক করেছি, এই পেজেই আছি, হোমে ক্লিক করেছি, এই পেজেই আছি। আচ্ছা, এবার দ্বিতীয় কাজ, যে আবার দ্বিতীয় অ্যাঙ্কর। এবার আমি বলবো অ্যাবাউট আস। অ্যাবাউট আসে যখন আমি হাইপারলিংক রেফারেন্স দিব, হাইপারলিংক রেফারেন্স দিব তখন কোথায় যেতে যাচ্ছি? about.html এ। এবার যদি চেক করি এটা চলে আসবে কি about.html। একটু চেক করি, ক্লিক করি, দেখেন আমার অ্যাবাউট আসে চলে আসছে। খেয়াল করেছেন? তো এখান থেকে কিন্তু হোমে বা অ্যাবাউটে যাওয়ার কোনো স্কোপ নেই। কারণ কি? আমি কারণ এখানে কোড লিখি নাই। তো এবার যেটা করব, আমি এই যে অংশটুকুকে, এই অংশটুকুকে আমি কপি করব, কপি করে about.html এর ওই মেনুর ওই জায়গায় পেস্ট করে দেব। একই কথা, ঠিক আছে? এক কথা না? যে এবার আমি যদি সেভ করে দেই, ব্রাউজে যাই, এখানে কিন্তু একই হোম আর অ্যাবাউট চলে আসে। হোমে ক্লিক করলে হোমে যাচ্ছি, অ্যাবাউট এসে ক্লিক করলে অ্যাবাউট এসে যাচ্ছে। তার মানে শুধু হাইপারলিংকটা ক্লিয়ার, শুধুমাত্র হাইপারলিংকটা, হাইপারলিংকের কোডটা সহজ। সো আমরা এখন যেটা করব, আমরা অ্যাড্রেস সেট বা অনলাইন লগইন করব, মানে হাউস লগইন করব। এই টপে ধরে আমরা পুশ করে দেখা একটা এরর মেসেজ চলে যায়। ওটা যে করি, হ্যাঁ ওটা যে করি দিয়ে করতে হয়, এটা করা যায়, ওটা প্লাগইন, যে করি প্লাগইন, হ্যাঁ স্ক্রলার প্লাগইন বলা হয় তাকে, যে করি। আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ডিজাইনটা আছে এর মধ্যেই পেজটাকে ছোট করে নিয়ে হোম, কিছু টেক্সট থাকবে নিজের সম্পর্কে, অবজেক্টিভ সম্পর্কে, অ্যাবাউট আপনার একদম মূল ইনফরমেশন গুলো, বেশ কিছু ইনফরমেশন 2-3টা প্যারাগ্রাফ আকারে দেবেন। 3 হচ্ছে গ্যালারি, গ্যালারির মধ্যে ধরেন 4টা বক্স করবেন, 4টা ইমেজ রাখবেন, হ্যাঁ, আর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন রাখবেন। এটা এখনই বানিয়ে ফেলেন, মিনিমাম 4টা পেজ, রাইট? 4টা পেজ আমরা তৈরি করে ফেলে এবং পার্সোনাল ইনফরমেশন দিয়ে। তখন এই লেফট কলাম রাইট কলাম না দিয়ে একটা রো নিব, একটা রো। হ্যাঁ, এটা আপনার মেয়েকে শিখিয়ে দেবেন, ও মজা পেয়ে যাবে। ও জিএসসি পরীক্ষা দুটো বাকি আছে। আচ্ছা আচ্ছা, আমি বুঝি না, আমি যদি শিখাও দেখেন ওটা একটা ক্লাস করে নাই, বলার আগে বুঝি যন্ত্র সমস্যা বুঝে না, অনেক না বুঝলে সমস্যা। আমি বলি কম, সে বলে কলকাতা, আমি বলতে ভাত খাবো তারপরে ঘুমাবো,
স্টেপ আগে লাগে আমি এটা বুঝি না ওদের ব্রেন অন্য বুঝি না মনে হয় কোনো আইসি লাগানো আছে মনে হয় কথা বলা বলা আগে আমি কেন বললাম না এটা এটা টেবিল নেন তো একটা কাজ টেবিল নিয়ে হয় ফোন নেস কাজ হয়ে যাবে আমি কই এটা তো আমার আগে দৌড়ায় আপনার মতো অনেক না জানলে লজ্জা পাওয়ার কথা আর কি ফার্স্ট দৌড়ায় বুঝি না আমি এটা কিনে এটা ছেলেপেলেদের সমস্যা হয়ে যাবে ছোট বাচ্চা শিশু 2 বছরের কোনো আম্মা আম্মা করে মোবাইল দিলে গেম খেলে ওই ফোল্ডারে ঢুকে ইমেজ বের করে ছবি থেকে এটা স্ক্রিনে বুঝি না কেমন তো এই জিনিসটা বসে বলেন দেখেনি হোম অ্যাবাউট এবার দেখেন দেখেন আমি একটা সাইন আপ পেজ বানিয়েছি ঠিক আছে আমি একটা সাইন আপ পেজ বানাচ্ছি আমি এখানে এটাকে বলছি সাইন আপ hyperlink reference signup.html ঠিক আছে তো হোম অ্যাবাউট সাইন আপ আবারও বলছি হোম অ্যাবাউট সাইন আপ তো এখানে আমি যখন সাইন আপে প্রেস করব আমার তিনটা পেজই আমি খুলে রাখি আমার অ্যাবাউট পেজ আছে হোম পেজ আছে সাইন আপ আছে সাইন আপ পেজটাতে যদি আমি যাই সাইন আপ পেজটাতে এখানে লিখবো সাইন আপ তার মানে এই মেনু লিংকটা সব জায়গায় আমাকে কপি করে দিতে হবে আমি নতুন একটা পেজ তৈরি করেছি জাস্ট সাইন আপ এবং হাইপারলিংক করে দিচ্ছি সবার সাথে লিংক করে দিচ্ছি তো এখানে অ্যাবাউট আস না লিখে আমি লিখছি কি সাইন আপ হ্যাঁ হ্যাঁ উল্টা কপি করেছি এটা কপি করে দিব কোথায় অ্যাবাউটে এটা কপি করে দিব কোথায় হোমে লেটস চেক সাইন আপ অ্যাবাউট হোম এটা ইভেন সাইজের হয়েছে এটা ঠিক করে দিলাম আর কি হ্যাঁ 5 ভাগে ভাগ করে দিয়েছে এখন সাইন আপ যে পেজটা আছে সাইন আপ পেজের ভেতরে আমরা ছোট করে একটা ফর্ম তৈরি করার চেষ্টা করি ফর্ম HTML এর এমন একটা এলিমেন্ট এটা ছাড়া ডাইনামিক ওয়েবসাইট চিন্তাই করা যায় না ডাইনামিক হতে হলে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে বা অ্যাডমিন ইনপুট দেবে সেটা সার্ভার হয়ে ডেটাবেসে যেতে হবে সো একটা ফর্ম আমরা ক্রিয়েট করা শিখতে যাচ্ছি আজকে একটু শিখবো নেক্সট ডেতে এটাকে কমপ্লিট করব আর কি তো ফর্মের ভেতরে দুইটা জিনিস লাগে একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে লাগে আমার মেথড সো মেথড আর অ্যাকশন কি এটা বেসিক্যালি আমরা পরবর্তীতে দেখব এটা PHP সার্ভার ল্যাঙ্গুয়েজ যখন আলোচনা করব তখন আসবে একটা টেবিল তৈরি করে নেই যাতে আমাদের ফর্মের এলিমেন্টগুলো সুন্দর করে গুছিয়ে ইমপ্লিমেন্ট করা যায় ঠিক আছে সো আমি বর্ডার 1 অ্যালাইন সেন্টার ঠিক আছে আমি বর্ডার 1 এবং অ্যালাইন সেন্টার ধরে আগাচ্ছি উইথ করে দেই উইথ আমি বলছি 70% একটু চেক করি সাইন আপ পেজে যে সাইন আপ পেজের এই অবস্থা ঠিক আছে সাইন আপ পেজের এই অবস্থা
এখন এই টিআর এ টিডি প্লেস করি। মনে করেন আমি প্রথমে বললাম যে নেম নিব, ফুল নেম, ইনপুট টাইপ টেক্সট। খেয়াল করেন ইনপুট টাইপ টেক্সট, নেম দিতে হয়। অ্যাকচুয়ালি এই নামটা গুরুত্বপূর্ণ সার্ভার পেজের জন্য। হ্যাঁ, আলাদা টিডিতে, প্রথম টিডিতে ফুল নেম নিলাম, পরের টিডিতে ইনপুট নিলাম। ইনপুট, হ্যাঁ ইনপুট হচ্ছে একই টিআর এর মধ্যে, রাইট, একই রোর মধ্যে। তো হ্যাঁ, দুইটা কলাম নিয়ে নিলাম যাতে লেফট সাইডে লেভেল থাকে, রাইট সাইডে ফিল্ডের নাম থাকে। তো এখানে ইনপুটটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফর্মের জন্য। ফর্মের ইনপুট বক্স বানান, ফর্মের রেডিও বাটন, চেক বক্স, ইমেল বক্স, পাসওয়ার্ড বক্স, ফাইল ব্রাউজ, রাইট, আর সব কিছুর জন্য মানে বাটন, সাবমিট বাটন, রিসেট বাটন, ক্যান্সেল বাটনের সব কিছুর জন্য আমরা নর্মালি ইউজ করি ইনপুট। আর টেক্সট এরিয়ার জন্য টেক্সট এরিয়া আছে, ড্রপ ডাউনের জন্য সিলেক্ট অপশন আছে, রাইট। সো কিছু স্পেশাল ট্যাগ আছে ফর্মের এলিমেন্টের জন্য। তো আমরা যখন ফর্ম এলিমেন্ট নিয়ে কথা বলছি তখন মূলত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ফর্মের ফিল্ড হলেই তাকে একটা নাম দিয়ে দিতে হবে। ফর্মের ফিল্ড হলেই তাকে কি দিতে হবে? একটা নাম দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। নামটা ভেরিয়েবল না, নামটা পরবর্তীতে সার্ভার সাইডে গিয়ে পোস্ট নামে একটা অ্যারে থাকবে, অ্যারের ভেতরে পাওয়া যাবে। মানে এটা পরবর্তীতে বুঝবেন, এখন সেভাবে বোঝানো সম্ভব না। সো আমরা যদি এখন চেক করি এই ফর্মটা কিভাবে আসলো, দেখেন ফুল নেম একটা টেক্সট এসেছে আর এখানে একটা ঘর এসেছে যেখানে টাইপ করা যাচ্ছে। না, এটার হাইট দেওয়ার প্রয়োজন পড়ে না, হ্যাঁ অটোমেটিক একটা হাইট পেয়ে যায়। বাট উইডথটা আমরা সেট করতে পারি, এটাকে বলা হয় সাইজ। ঠিক আছে, সাইজ যদি আমি বলি 40 তাহলে এটা উইডথটা বেড়ে যাবে। একটু খেয়াল করেন, উইডথটা বেড়ে গেছে না? উইডথ বেড়ে গেছে। সো এটা আমি ফুল নেম রেখেছি। আবার এই রোটাকে আমি কপি করে পেস্ট করি, রোটাকে কপি করে পেস্ট করে এখন বলবো ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস। সো আমি ইমেল অ্যাড্রেস যখন নিতে যাচ্ছি এটাও কিন্তু ইনপুটের টাইপ হিসেবে বসেছে। ঠিক আছে, সো ইমেল অ্যাড্রেসের জন্য ইনপুটের টাইপ মূলত বলা হয়ে থাকে। একটু খেয়াল করেন আমি কন্ট্রোল স্পেস দিলে কত কিছু আসছে, তার মানে এতগুলো টাইপ আছে ইনপুটের। সো আপনারা বাসায় গিয়ে টেস্ট করে করে দেখবেন কোনটা দিলে কি আসে। সো ইনপুটের টাইপ ইমেল যখন আমি বলছি, ইমেল যখন দিলাম ডেফিনেটলি এই নামটাও কি হয়ে যাবে? ইমেল অ্যাড্রেস, ইমেল আন্ডারস্কোর অ্যাড্রেস। সো লেটস চেক যে আমরা কি করতে পারি। এটা ইমেল অ্যাড্রেস। পার্থক্য কি হলো? এখানেও তো টেক্সটই লেখা যাচ্ছে, বাট আমি যদি কার্সরটা সরিয়ে নেই দেখেন এটা রেড হয়ে যাচ্ছে, কারণ এটা ইমেল অ্যাড্রেস হয় নাই। ইমেল হতে হলে এখানে @ হতে হবে এবং কিছু বসাতে হবে, এটা আর রেড হবে না। সো একটু চলে যান, এখন আর রেড হচ্ছে না। তো এই হলো একটা যে ইনপুটের টাইপ ইমেল দিলে ইমেলের মতো হচ্ছে। আবার এটাকে আমি কপি করে আবার পেস্ট করে দেই। ইমেল অ্যাড্রেসের পর আমি লিখবো কি? পাসওয়ার্ড। এটাকে আমি পাসওয়ার্ড করে দিচ্ছি, ইনপুটের টাইপ পাসওয়ার্ড, আর এখানে আমি লিখে দিচ্ছি কি? পাসওয়ার্ড। ঠিক আছে, এবার লোড দেই। একটু খেয়াল করেন একটা ঘর এসেছে, টাইপই করা যাচ্ছে, বাট এখন যখন টাইপ করছি তখন ডট আসছে। শুধুমাত্র টাইপটা আমি চেঞ্জ করে দিয়ে কি করে দিয়েছি? পাসওয়ার্ড। বুঝতে পেরেছেন? ইনপুটের টাইপ পাসওয়ার্ড দেওয়াতে এটা হয়ে যাচ্ছে। মানে টেক্সট গুলোকে সে হিডেন করে ফেলছে।
আচ্ছা, আরো ছোট ছোট কিছু জিনিস একটু দেখাই। পাসওয়ার্ডের পর আমরা মূলত যেটা করতে পারি সেটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস একটু দেখি আমরা এটার সাথে সাথে। মনে করেন পাসওয়ার্ডের পর আমি বলছি এটা একটু ডিফারেন্ট করি, অ্যাড্রেস। এটা ইনপুটে না করে আমি করি হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া বলে একটা ট্যাগ আছে, এটার COL কলামস বলে একটা বিষয় আছে, লাইক আমি 30 বলছি, আর রোজ বলে 4 বলছি। ঠিক আছে, সো লেটস চেক যে আমরা এই যে একটা বড় ইনপুট বক্সের মতো কিন্তু পেয়ে গেলাম যেখানে অ্যাড্রেস দেয়া যাচ্ছে। তো মাল্টি লাইনের জন্য আমরা ইউজ করে থাকি কি কলামস। এখন আমরা অনেক জায়গায় বিশেষ করে ফেসবুক থেকে শুরু করে অন্যান্য সাইটগুলোতে দেখি না যে ইনপুট বক্স থাকলে ভেতরে লেখা থাকে, ক্লিক করলে ওটা সব চলে যায়, এটাকে প্লেস হোল্ডার বলা হয়ে থাকে। আমি যদি এরকম লিখি যে এটা একটা অ্যাট্রিবিউট প্লেস হোল্ডার, প্লিজ এন্টার ইয়োর নেম, দেখেন আমি ডটেড দিলাম প্লেস হোল্ডারের মধ্যে। এটা যখন আমি প্লেস হোল্ড করেছি এখানে লেখা দেখাচ্ছে, কিন্তু খেয়াল করেছেন এটা বেসিক্যালি ক্যাশিং হয়ে গেছে ইমেল অ্যাড্রেসটা, এবার যাচ্ছে। ঠিক আছে, এই যে মাঝে কিন্তু লেখা চলে আসছে, কি লেখা আসছে বলেন তো, প্লিজ এন্টার ইয়োর নেম। এটা আমি যখন কার্সর নিচ্ছি স্টিল আছে, টাইপ করছি চলে যাচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে প্লেস হোল্ডারের কাজ। আচ্ছা, তার মানে আমি সবগুলো ফিল্ডেই প্লেস হোল্ডার দিতে পারি, বোঝা যাচ্ছে? আচ্ছা, তো আমরা যদি আরেকটা জিনিস দেখি, মনে করেন জেন্ডার, ইনপুট টাইপ হচ্ছে রেডিও, নেম হচ্ছে জেন্ডার। এখানে ভ্যালু বলে একটা বিষয় আছে যেটা দিতে হয়। আমি যদি এখানে লিখি মেল, বাইরে লিখেছি কিন্তু, হ্যাঁ বাইরে লিখেছি,
ফিমেল। তো দুজনের নামই কিন্তু সেম, একটু খেয়াল করেছেন, দুজনের নামই সেম, এটাকে গ্রুপিং বলা হয়, সেম গ্রুপে। তো এইবার সেভ দেওয়া হয় নাই, সেভ করলাম, লোড দিলাম। সো মেল আসছে, ফিমেল না আসার কারণ হচ্ছে আর একটা টিডি পড়ে গেছে মোস্ট প্রবাবলি, না ইনপুটের টাইপ রেডিও, টিডি ক্লোজ হয় না, টিডি ক্লোজিং এখানে দেখা যাচ্ছে। কই গেল মেল ফিমেল, এই টিডিটা ওপেন হয়েছে, ঘটনা কি, এটা ক্লোজিং অন্য কোথাও আছে, এই যে এটা বাইরে চলে গেছে, ফিমেলটা বাইরে চলে গেছে, একটু খেয়াল করেন, এবার ঠিক আছে। এবার আসছে মেল আর ফিমেল, নাম দুইটা ডিফারেন্ট দেওয়াতে ঠিকঠাক মতোই কাজ করছে এবং রেডিও বাটন গুলো চেক করা যাচ্ছে। সো যেহেতু এখানে কোনো কিছু লেখা যায় না, টাইপ করা যায় না, সিলেক্ট করতে হয়, এর জন্য এখানে দিতে হবে কি, ভেতরে ভ্যালু দিতে হয়, লাইক মেল। উপরে ভ্যালু দেওয়ার প্রয়োজন পড়ছে না, কারণ আমি টাইপ করছি, ওটাই ভ্যালু, যা টাইপ করা হয় সেটাই ভ্যালু। হ্যালো হ্যালো, হ্যাঁ 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 শুনতে পাচ্ছি, বলো।